কেউ যদি আপনার টাকা মেরে দেয়, তখন ওই টাকার পরিমাণ অনুযায়ী আপনার কষ্টটাও বুকের ভিতর ওঠানামা করবে। যদি টাকার পরিমাণ কম হয়, তাহলে সেটা কম সময়ই দুঃখ ভুলে যাবেন। আর যদি টাকার পরিমাণ বেশি হয়, তাহলে হয়তো বা বলতে একটু সময় লাগবে, কিন্তু এখানে মূল কথা হচ্ছে আপনি ঠিকই একদিন ভুলে যাবেন। আজকে যদি কেউ আপনার 500 টাকা মেরে দেয়, সেটার জন্য আপনার কতদিন কষ্ট হবে, একটা না একটা সময় সেটা ভুলে যাবেন। আজকে যদি কেউ আপনার 5,000 টাকা মেরে দেয়, সেটাও আপনি ভুলে যাবেন একটা না একটা সময়, হয়তো একটু দীর্ঘক্ষণ সময় লাগবে, কিন্তু দিন শেষে কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনার টাকা মেরে দিয়েছে। একটা সময় আসবে, সেটা অতীত হয়ে যাবে, আপনি ভুলে যাবেন। কিন্তু ওই যে উপরে মহান সৃষ্টিকর্তা একজন আছে, আপনার টাকা যদি বৈধ হয়, তাহলে ওই যে উনি লিখে রেখেছে, এটা কখনোই মাপ যাবে না। ওইটার হিসাব একদিন না একদিন দিতে হবে। তাই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। যে টাকাটা আপনাকে মেরে দিয়েছে, যে পরিমাণ টাকা আপনার লস হয়েছে, সেই লস আপনাকে কখনো কাঁদাবে না বা ভোগাবে না। আজকে যদি কেউ 500 টাকা 5,000 টাকা আপনার মেরে দেয়, তখন দেখবেন যে আপনার জীবন যেভাবে চলার সেভাবেই চলবে। এরকম নয় যে 5,000 টাকা থাকলে আপনি আজকে লাখপতি হয়ে যেতেন, না। আপনার হয়তো বা একটু সাময়িক কষ্ট হবে, কিংবা তার চাইতে বেশি আপনার বুকের ভিতর কষ্ট হবে যে সে টাকাটা মেরে দিয়েছে এটা ভেবে। কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে কোনোভাবে প্রভাব ফেলবে না যে সে টাকার জন্য আপনার অনেকটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু এমনি করে একটা সময় আপনি ভুলে যাবেন, কিন্তু ওই উপরে মহান সৃষ্টিকর্তা কখনো ভুলবে না। তার হিসাব ঠিকই একদিন দিতে হবে।